হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই পর্বটিতে আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্টের টেক্সট সমূহকে ইনডেন্ট করা হয়। তারপরে আমরা শিখব কিভাবে ট্যাব সেটিং পরিবর্তন বা বাদ দেওয়া হয়। ট্যাব সেটিং মানে হচ্ছে ট্যাবের সাইজ, সেটিকে বাদ দেওয়া বা পরিবর্তন করা আমরা শিখব। তারপরে আমরা শিখব কোনো একটি ডকুমেন্টের হেডার ও ফুটারে কোনো কিছু যোগ করা বা হেডার ফুটার কাস্টমাইজ করা। এবং এরপরে আমরা শিখব কোনো ডকুমেন্টের টেক্সট সমূহকে বিভিন্ন কলামে বিভক্ত করা বা টেক্সট এর কলাম তৈরি করা। শুরুতেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি এবং একটি নমুনা ডকুমেন্ট খুলে নিচ্ছি। এবার আমরা শিখব কিভাবে টেক্সট ইনডেন্ট করতে হয়। কোনো একটি ডকুমেন্টের টেক্সট ইনডেন্ট করার পূর্বে ডকুমেন্টের টেক্সট ইনডেন্ট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। টেক্সট ইনডেন্টেশন সাধারণত 3 রকম হয়ে থাকে। ফার্স্ট লাইন ইনডেন্টেশন, অর্থাৎ কোনো একটি প্যারার প্রথম লাইনটি কেবলমাত্র ইনডেন্ট হয়ে একটু ভিতরে ঢুকে যাবে। রাইট ইনডেন্টেশন, যেটাকে বলা হয় হচ্ছে বাম পাশ থেকে পুরো প্যারাটি ডান দিকে সরে যাবে। এবং হ্যাঙ্গিং ইনডেন্টেশন, অর্থাৎ প্যারার প্রথম লাইনটি আগের অবস্থানে থাকবে এবং প্রথম লাইনের পর থেকে সব অংশ ডান দিকে সরে যাবে, যেটি আমরা চিত্রতে দেখতে পাচ্ছি। এই ইনডেন্টেশনের কাজটি মেনু থেকে বা টুল বার থেকে আমরা করতে পারি, যেখানে ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্টেশন বাটন রয়েছে। এবার কোনো একটি প্যারাগ্রাফকে ইনডেন্ট করতে হলে সেটিকে সিলেক্ট করতে হবে এবং ইনক্রিজ বা ডিক্রিজ ইনডেন্টেশন দিলেই সেই মোতাবেক প্যারাগ্রাফটি বামে বা ডানে ইনডেন্ট হয়ে যাবে। অথবা আমরা ডায়লগ বক্স থেকে ইনডেন্ট করার জন্য আমরা এখানে স্পেশাল ইনডেন্টেশন, ফার্স্ট লাইন ইনডেন্টেশন যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই প্যারাগ্রাফটি ফার্স্ট লাইন ইনডেন্টেশন হয়ে যাবে। আবার যদি প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে অন্য কোনো ইনডেন্টেশন অর্থাৎ হ্যাঙ্গিং ইনডেন্টেশন যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে এই প্যারাগ্রাফটি হ্যাঙ্গিং ইনডেন্টেশন হয়ে যাবে। এভাবেই যে কোনো একটি প্যারাগ্রাফকে অথবা পুরো ডকুমেন্টকে 3 ধরনের ইনডেন্টেশনে পরিবর্তন করতে পারবো। এবার আমরা শিখি কিভাবে ট্যাব সেটিং করতে হয় বা একটি ট্যাব কি চাপলে কতটুকু দূরত্বে সরে যাবে সেই সেটিংসগুলো করতে হয় সেটি। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাফ ইঞ্চি ট্যাব অথবা কোয়ার্টার ইঞ্চি ট্যাব। এই কাজটি করার জন্য আমাদেরকে প্যারাগ্রাফ মেনু হতে ট্যাবস বাটনে চেপে ডিফল্ট ট্যাব স্টপস এইখানটাতে প্রয়োজন মোতাবেক বাড়াতে বা কমাতে হবে। এখানে 0.5 ইঞ্চি দেওয়া আছে, অর্থাৎ হাফ ইঞ্চি দেওয়া আছে। এই অবস্থায় ট্যাব চাপলে পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবের দূরত্ব মোতাবেক টেক্সটগুলো সরে যাচ্ছে। এখন আমরা এই 0.5-এর জায়গায় যদি দূরত্বটিকে বাড়িয়ে 2 ইঞ্চি করে দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ট্যাবের সাইজ অনেক বড় হয়ে গেছে এবং এবার ট্যাব চাপলে অনেক দূরত্ব পর্যন্ত টেক্সট সরে যাবে। এইভাবে আমাদের প্রয়োজন মোতাবেক ট্যাবের সাইজ কমাতে বা বাড়াতে পারবো। এবার আমরা শিখব হেডার ও ফুটার যোগ করা বা হেডার ও ফুটারে কাস্টমাইজ করা। কোনো একটি ডকুমেন্টের প্রত্যেকটা পৃষ্ঠার উপরে কোনো কিছু যোগ করার থাকলে তাহলে সেটা আমরা হেডারে যোগ করতে পারি। হেডারে যোগ করার অর্থ হচ্ছে ওই ডকুমেন্টের সকল পৃষ্ঠায় এই লেখাটি একই রকমভাবে দেখাবে।
আবার যদি নিচে দেখাতে চাই সেক্ষেত্রে ফুটারে যোগ করতে পারি। হেডারে বা ফুটারে কোনো কিছু যোগ করার জন্য আমাদের ডকুমেন্টের হেডারে বা ফুটারের কার্সর নিয়ে ডাবল ক্লিক করলে হেডার এবং ফুটার এডিটেবল মোডে চলে আসবে এবং সেখানে আমরা যা লিখব তাই হেডার অথবা ফুটারে যে অংশটাতে লিখব সে অংশটাতে যোগ হয়ে যাবে। এই যোগ হওয়া টেক্সটের যে ফরম্যাট আমরা নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারবো অথবা সাজিয়ে নিতে পারবো। এখানে আমরা এই ডকুমেন্টটিতে কিছু হেডার এবং কিছু ফুটার টেক্সট যোগ করলাম। একই সাথে আমরা হেডারে কম্পিউটার ভাইরাস নামক টাইটেলটি যোগ করে দিয়েছি, যেটি এই ডকুমেন্টটির প্রত্যেকটা পৃষ্ঠায় একই রকমভাবে দেখাবে। এবার আমরা শিখব কোনো একটি ডকুমেন্টের টেক্সট সমূহকে কলামে বিভক্ত করা। কোনো একটি ডকুমেন্টের টেক্সট সমূহকে কলামে বিভক্ত করতে হলে যে অংশটিকে আমরা টেক্সট সমূহকে কলামে বিভক্ত করব সেই টেক্সটগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর পেজ লেআউট ট্যাব থেকে কলামস নামের টুলসটিকে সিলেক্ট করতে হবে। সেখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট এই অপশনগুলো রয়েছে, অথবা আমরা যে কোনো ইচ্ছামাফিক মোর কলামসে নিয়েও বিভক্ত করতে পারবো। এখানে 2 কলামস আমরা দেখলাম কিভাবে একটি ডকুমেন্টের টেক্সটকে 2 কলামে বিভক্ত করতে হয়। এইভাবে আমরা আমাদের ইচ্ছামাফিক খবরের কাগজের মতো করেও কোনো একটি ডকুমেন্টের টেক্সট সমূহকে কলামে বিভক্ত করে সাজাতে পারবো। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই টিউটোরিয়াল বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকলে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটির নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অতি সত্বর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।